আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিন তিন প্রকারের মুসল্লি জুমার নামাজ পড়তে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম প্রকারের মুসল্লি যারা নামাজ পড়তে যায় জুমার দিনে প্রথা হিসাবে নামাজ পড়তে যায়। মনে করে যে আজকে শুক্রবার, নামাজ তো পড়তেই হয়, শুক্রবারের নামাজ না পড়লে কি হয়, এই কারণে তারা নামাজ পড়ে। তার মানে তার কাছে শুধুমাত্র জুমার দিনের নামাজের গুরুত্ব রয়েছে, অন্য কোনো নামাজ পড়ার গুরুত্ব তার কাছে নেই। মনে হয় অন্য কোনো নামাজ তার উপর ফরজই হয়নি। এজন্য সে শুধু জুমার দিন শুক্রবারে নামাজ পড়তে যায়। এটা হলো তার কাছে একটা প্রথা হিসেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শুক্রবারে প্রথা হিসাবে নামাজ পড়তে যায় তাদের যেই আমল নেকি এটা বৃথা। নামাজ পড়ে প্রথা আর এর ফলাফল বৃথা। এই হলো প্রথম প্রকারের মুসল্লি। দ্বিতীয় প্রকারের মুসল্লি হলো যারা আল্লাহ তাআলাকে ডাকার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য যায়। তো এই প্রকারের মুসল্লিও ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দ্বিতীয় প্রকারের মুসল্লি আল্লাহকে ডাকার জন্য যায়, আল্লাহর কাছে দোয়া করার জন্য যায়, আল্লাহ তাআলা চাইলে তাদেরকে মাফ করতেও পারেন, আবার না চাইলে মাফ নাও করতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। আর তৃতীয় প্রকারের মুসল্লি হলো যারা বাড়ি থেকে যায়, কথাবার্তা না বলে গাম্ভীর্যের সাথে খুব নম্র ভদ্রভাবে তারা মসজিদে যায় এবং নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, কারোর সাথে কোনো কথা বলে না এবং কারো ঘাড় ডিঙ্গিয়ে, অর্থাৎ কাউকে পিছনে ফেলে সামনের দিকে অগ্রসর হয় না, যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে, কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনে চলে যায় না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তৃতীয় প্রকারের মুসল্লিকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবং ওই জুমা থেকে পরের জুমা পর্যন্ত মোট 7 দিন, এরপর আরও 3 দিন, টোটাল 10 দিন আল্লাহ তাআলা তার এই 10 দিনের গুনাহগুলোকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। তাহলে ওই বান্দার জন্য আল্লাহর তরফ থেকে 10 দিনের গুনাহ মাফের সুসংবাদ দান করা হয়েছে, সুবহানাল্লাহ। এটা হলো তৃতীয় প্রকারের মুসল্লি। কিন্তু অনেকেই তো মসজিদে যায় মনে হয় তার গলা পরিষ্কার করার জন্য যায়, কারণ ছোট্ট বাচ্চা পোলাপান দেখলে তারা ধমকাইতে থাকে, এই কই থেকে আসছো, এত ছোট পোলাপান কেন মসজিদে আসছো, এই সব বলে তারা চিল্লাইতে থাকে। যেখানে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নম্রতা দেখানো দরকার, আর সেখানে গিয়ে সে চেঁচামেচি করে। এজন্য আমাদেরকে এই চেঁচামেচি থেকে এবং অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে। জুমার দিন একটি পবিত্র দিন। এই দিন শুধু নিজের গুনাহকে আল্লাহর দরবারে কান্নাকাটি করে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে আত্মাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৃতীয় প্রকারের মুসল্লি হওয়ার তৌফিক দান করেন।